সরকারি স্বাস্থ্যসেবা যেখানে মানুষের শেষ ভরসা, সেখানে হাসপাতালের পরিবেশ যদি হয় নোংরা ও অস্বাস্থ্যকর, তবে রোগ সারার বদলে উল্টে রোগ বাড়ে। এমনটাই ঘটেছে হরিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে আমাদের প্রতিনিধি সরজমিনে গিয়ে যা দেখছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। বাথরুম থেকে শুরু করে রোগীর কক্ষ সর্বত্রই ময়লার ভাগাড়। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দায়সারা জবাব, জনবল সংকট। বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি মেহেদী হাসান ফরাদ। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 50 শয্যা বিশিষ্ট হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমার পিছনে যে ময়লার স্তূপটি দেখছেন তা কোনো ডাস্টবিন নয়, এটি হাসপাতালের একটি ওয়ার্ডের বাইরের চিত্র। এখানে চিকিৎসার জন্য আসা রোগীরা সুস্থ হওয়ার বদলে উল্টে সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। হাসপাতালের বাথরুমগুলোতে দীর্ঘদিনের ময়লা জমে এক অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের দাবি জনবল নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে জনবল না থাকলে কি রোগীকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে? আমি আশাবাদী যে পরিচ্ছন্ন কর্মী যদি আমরা পাই তাহলে হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম এটি স্বাভাবিক করা সম্ভব হবে। হাসপাতালের ভেতরে পা রাখলেই নাকে আসে উৎকৃষ্ট গন্ধ। করিডোর থেকে শুরু করে রোগীর বেডের নিচ পর্যন্ত সবখানেই ময়লার রাজত্ব। রোগীদের অভিযোগ, দিনের পর দিন বাথরুম পরিষ্কার করা হয় না, ফলে রোগীরা বাথরুম ব্যবহার করতে পারে না। আমরা 5 দিন থেকে এখানে আসি, 4 দিন পর একদিন পরিষ্কার করে, পায়খানাতে যাওয়া যায় না, বাথরুম এমন গন্ধ করে, গোসল করা যায় না, রোগীর সাথে থাকলে আরো অসুস্থ হয়ে যায় রোগী। এমন পরিবেশে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ার উপক্রম। হাসপাতালের মেঝেতে ময়লা, মাকড়সার জাল আর অস্বাস্থ্যকর পরিবেশ এখন নিত্যসঙ্গী। রোগীদের দাবি, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগে নিশ্চিত করার কথা, সেখানে এমন অবহেলা মেনে নেওয়া যায় না। গণমাধ্যম কর্মী হিসাবে আমার মাকে আমি হরিপুর উপজেলাধীন যে 250 শয্যা হসপিটাল আছে সেখানে আমি আমার মা অসুস্থ খুব, সেখানে আমি ভর্তি করছি। কিন্তু আসার পর দেখতেছি যে এই হসপিটালের যে অপরিচ্ছন্নতা, মানে 3 দিন পরে একদিন নাকি জানতে পারলাম যে পরিষ্কার করতেছে, যেখানে সেখানে নোংরা পড়ে আছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চাইলে তারা বরাবরের মতোই অজুহাত হিসেবে দেখিয়েছেন জনবল সংকটকে। তবে স্থানীয়দের প্রশ্ন, পরিচ্ছন্নতা কর্মীর অভাব থাকলেও কি এই ধরনের চরম নোংরা পরিবেশ বজায় রাখাটা হাসপাতালের দায়িত্বহীনতার পরিচয় নয়? আমি টয়লেটে গেলাম, মানে বসতে পারলাম না, এত দুর্গন্ধ, ঘৃণা, খারাপ। ভাবলাম যে আমার বাপের বাসা এখানে হরিপুর, এখানে চিকিৎসা ভালো হবে, এখানে কাছে আমার বাপের বাসা, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে আসে দেখতেছি বাচ্চারা আমার কোলেরা, এখানে আসে আরো অপরিষ্কার, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতাই নাই এখানে। দূরত্ব এই অবস্থা পরিবর্তন না হলে সাধারণ মানুষ তাদের ন্যূনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে অবিলম্বে ব্যবস্থা নেবে। হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের প্রতিনিধি মেহেদী হাসান ফরাদকে অসংখ্য ধন্যবাদ।